আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ডাঙা আলু দিয়ে পাঙ্গাস মাছের তরকারি। প্রথমে আমি একটি প্যানে তেল দিয়ে নিয়েছি খানিকটা। তেল দিয়ে দেওয়ার পর তারপর আমি একটি বলে পাঙ্গাস মাছ খুব সুন্দর করে ধুয়ে আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবং সেটা আমি খুব সুন্দর করে ভেজে নেব। পাঙ্গাস মাছগুলো ঢেলে দেওয়ার পর আমি খুব সুন্দরভাবে এপিঠ ওপিঠগুলো ভেজে নিব এবং এটাকে 60% আমি ভেজে নেব, বাকি 40% আর তরকারিতে এমনি কুক হয়ে যাবে। মাছটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াইতে খানিকটা তেল দিয়ে দিব। তারপরে আমি দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ এবং মরিচ দিয়ে খুব ভালোভাবে এটাকে ফ্রাই করে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিব হলুদ পরিমাণ মতো এবং মরিচ, এবং সাথে কিছুটা পানি অ্যাড করব, এবং আমি পরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর খুব ভালোভাবে আমরা মিক্স করে নিব এবং কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে খুব ভালোভাবে এটা কুক হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমাদের মশলাটা খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে এবং গ্রেভিটার উপরে তেল চলে আসছে। এখন আমি যে ডাঙা এবং আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম আমি সেটা মশলার ভিতরে দিয়ে দিব। ঢেলে দেওয়ার পর খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে মশলাগুলোর সাথে আমি আলু এবং ডাঙাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে নিব। তারপরে আমি খানিকটা সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কষানো হচ্ছে এটা। কষানো হয়ে গেলে আমি এখানে কিছুটা পানি অ্যাড করব, একটু বেশি পরিমাণেই পানি অ্যাড করব যাতে ভালো করে ডাঙাগুলো সেদ্ধ হয়ে যায়, কারণ ডাঙা সেদ্ধ হতে অনেক সময় লাগে। আমাদের সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন কিছুক্ষণ পর আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম আমি সেগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর দেখতেই পাচ্ছেন আমাদের তরকারিটা প্রায় হয়ে গিয়েছে এবং দেখতেও খুব কালারটা খুব সুন্দর হয়েছে। সো আই হোপ আপনারা সবাই আমাদের এই সহজ রেসিপিটা খুব এনজয় করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।